হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা আলোচনা করব জীবন্ত জীবাশ্ম সম্পর্কে। জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল কি, চলো সেটা দেখে নেওয়া যাক। তো প্রথম আমাদের জানতে হবে যে জীবাশ্ম কি। তো জীবাশ্ম কি না, বহু বছর ধরে মাটির তলাতে বিভিন্ন ভৌত ও রাসায়নিক যে বিভিন্ন বিবর্তন বা তাদের যে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে যে ছাপ তৈরি হয় বা যে প্রস্তরীভূত অবস্থা তৈরি হয় মাটির তলায়, কিন্তু সেটাকেই কিন্তু বলা হয় জীবাশ্ম বা ফসিল। এটা তোমরা ছোটবেলায় পড়েছো ভূগোল বইতে। তো এবার বলছে দেখো জীবন্ত জীবাশ্ম কি। তার মানে কি না, জীবন্ত অর্থাৎ এখন অবধি যারা বেঁচে আছে, মানে এমন কিছু প্রাণী যাদের সমসাময়িক যে জীব তারা কিন্তু পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এখনো অবধি পৃথিবীতে টিকে রয়েছে, তাদের বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। দেখো কি বলছে না, যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেছে, প্রচুর আগে উৎপত্তি লাভ করে আজও অপরিবর্তিত বৈশিষ্ট্য সহ বেঁচে আছে, আজও কিন্তু তারা পৃথিবীতে টিকে রয়েছে বা বেঁচে রয়েছে, কিন্তু তাদের সমসাময়িক যে জীব অর্থাৎ তাদের ওই সময়ে যে সমস্ত জীব পৃথিবীতে ছিল তারা কিন্তু পৃথিবীতে আজকে আর নেই, অর্থাৎ তারা কিন্তু পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, তাদের বলা হয় জীবন্ত জীবাশ্ম। অর্থাৎ তাদের সমসাময়িক জীবরা কিন্তু এখন জীবাশ্ম হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু টিকে আছে, তাই জন্য তাদের বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। এবার আমরা জানবো যে জীবন্ত জীবাশ্মের উদাহরণ কি কি। তো দেখো তোমাদের জীবন্ত জীবাশ্ম কাকে বলে, এটার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণ। তো অনেক সময় শর্ট কোশ্চেনে কিন্তু এইরকম উদাহরণগুলো দেয় যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জীবন্ত জীবাশ্ম। তো সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে। আরেকটা আমি পড়াতে বলছি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি উদাহরণটা আগে বলি, যেমন প্লাটিপাস বা হংসচঞ্চু। তো এইটা আসে যে এ কাদের মধ্যে সংযোগ রক্ষা করে। তো দেখো জীবন্ত জীবাশ্মের একটা তাৎপর্য আমি বলি বা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জীবন্ত জীবাশ্মরা কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দুটো বৃহৎ জীবগোষ্ঠীর জীবের মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করে, অর্থাৎ দুটো বড় বড় জীবগোষ্ঠীর মধ্যে কিন্তু তারা সংযোগ রক্ষা করে, তাই তাদেরকে কিন্তু সংযোগ রক্ষাকারী জীবও বলা হয়। অনেক জীবন্ত জীবাশ্ম কিন্তু সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করে, তেমন এই দুটো। তো প্লাটিপাস বা হংসচঞ্চু তেমনই দুটো বৃহৎ জীবগোষ্ঠী, যেমন সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করে। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি কি, তখন কিন্তু তোমাদের লিখতে হবে প্লাটিপাস বা হংসচঞ্চু। ঠিক আছে, আর দুটো নাম অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ কোন নাম আসবে আমরা কিন্তু জানি না, তাই জন্য দুটো নামই আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর পেরিপেটাস কাদের মধ্যে সংযোগ রক্ষা করে না, পেরিপেটাস কিন্তু সংযোগ রক্ষা করে অ্যানিলিডা ও আর্থ্রোপোডার মধ্যে। তো অ্যানিলিডা, যাকে বাংলাতে বলা হয় অঙ্গুরিমান, অর্থাৎ তাদের দেহ কিন্তু খন্ড খন্ড থাকে, ও আর্থ্রোপোডা, যাদেরকে কিন্তু বাংলাতে বলা হয় আর্থ্রোপোডা। এবং আর্থ্রোপোডা অর্থাৎ সন্ধিপাত পর্বের মধ্যে সংযোগ রক্ষা করে কিন্তু পেরিপেটাস। তো আমরা জানলাম কি না জীবন্ত জীবাশ্ম কি, অর্থাৎ তাদের সমকালীন যে সমস্ত জীব পৃথিবী থেকে টাটা বাই বাই বলে চলে গেছে, কিন্তু এরা পৃথিবীতে রয়ে গেছে, যেমন প্লাটিপাস এবং পেরিপেটাস। অর্থাৎ এরা কিন্তু সেই সমকালীন যারা জীব তাদের কেমন ছিল সেই প্রকৃতি সম্পর্কেও এরা কিন্তু একটা ধারণা দিচ্ছে। তো অবশ্যই এই উদাহরণগুলো খুব ভালো করে দেখবে, এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আমি এখানে 1 আর 2 লিখে দিচ্ছি, অনেক সময় তোমাদের সমস্যা হতে পারে, তো তোমরা অবশ্যই দেখে নাও একটু ভালো করে। দেখা হচ্ছে পরের ক্লাসে।